আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে, এক্সপ্লেনেশন চ্যানেল। আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশি তথাকথিত কাঠমোল্লাদের বয়ান নিয়ে। আমি সোহেল খন্দকার, এক্সপ্লেনেশন চ্যানেলে আজকে ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। যারা এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ইরান যখন লড়ে যাচ্ছে সারা বিশ্বের সাথে, বলা যায় একা, ঠিক তখনই তাকে চেপে ধরার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে ইহুদিরা সক্রিয় তাদের সমস্ত কর্মী বাহিনী নিয়ে। এই কর্মী বাহিনী সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, বাংলাদেশে ব্যতিক্রম নয়। বাংলাদেশেও এই ইহুদিদের অবৈধ কিছু সন্তান আছে, কিছু দালাল আছে, তাদের মুখোশটা তুলে ধরছে অলরেডি। ইরান যখন একা যুদ্ধ করে 27টা ঘাঁটিতে আক্রমণ করেছে আমেরিকার, ইসরায়েলকে গুড়িয়ে দেওয়ার জন্য একা লড়াই করে যাচ্ছে নিজের অস্তিত্ব রক্ষার জন্য, যখন আমেরিকার 650 জন সেনা নিহত হয়ে গেছে অলরেডি, তাদের লাশ বিমানে করে দেশে ফেরত নিচ্ছে, যখন ইরানের ভয়ে যখন সর্ববৃহৎ যুদ্ধজাহাজ রণতরী আব্রাহাম লিঙ্কন ভয় পালিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের কাঠমোল্লারা শুরু করছে তাদের ফাইজলামি। এই বেজন্মা গোষ্ঠীগুলা শুরু করছে, তারা ফতোয়া নিয়ে এসছে, নতুন ফতোয়া। তারা ফতোয়া নিয়ে এসছে ইরান শিয়া, ইরানের পক্ষে যারা থাকবে তারা নাকি, তাদের নাকি ঈমান নেই। এসব বেজন্মাদের আসলে কি বলা উচিত, আমার বলার ভাষা নেই। যখন বোম মেরে ফিলিস্তিনে বছরের পর বছর গণহত্যা চালাচ্ছে, তখন কোনো দিন ইহুদিরা জিজ্ঞেস করে নাই তুই শিয়া না সুন্নি, তুই আহলে হাদিস না মাঝহাবি না মাঝহাবি, কোনো দিন কখনো জিজ্ঞেস করেনি। ইহুদি খ্রিস্টানদের কাছে আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান। ওদের কাছে অন্য কোনো পরিচয় নেই। আর এই বেজন্মারা তরিকার নামে, মাযহাবের নামে আমাদেরকে বিভক্ত করে দিচ্ছে, একজন আরেকজনের রক্ত খাওয়ার জন্য এরা প্রস্তুত হয়ে আছে। ইহুদিদের টাকায় নিজের সংসার চালায়, নিজের বউয়ের কাপড় চোপড়ের সংস্থান করে এইসব হুজুরেরা। এরা ইহুদিদের পেইড দালাল। এরা এখন আজকে প্রশ্ন তুলছে, সোশ্যাল মিডিয়াতে এরা ছড়াচ্ছে, এদের দালালরাও, এদের অবৈধ সন্তানরাও সোশ্যাল মিডিয়াতে আজকে ছড়াচ্ছে যে ইরানের পক্ষে যারা আছে, ইরানকে যারা সমর্থন করছে তাদের ঈমান নেই। ঈমান কারে বলে? ঈমান সকল মুসলিম সর্বাবস্থায় মাজলুমের পক্ষে, এটা হচ্ছে ইসলাম। সেই মাজলুমের কোনো পরিচয় নেই, মাজলুমের পরিচয় একটাই, সে মাজলুম। মাজলুমের কোনো ধর্ম নেই, বর্ণ নেই, পরিচয় নেই, মাজলুমের ধর্ম একটাই, সে মাজলুম। আর মুসলমান সবসময় মাজলুমের পক্ষে থাকবে, সে কোন তরিকার, কোন মাযহাবের, কোন ধর্মের, কোন মানুষ, কোনো পরিচয় নেই তার পরিচয় একটাই, সে মাজলুম। এবং যা মুসলমান সবসময় সর্বাবস্থায় মাজলুমের পক্ষে থাকে। ইরান এখানে মাজলুম, ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। ইরান কোন ধর্মের, কোন বর্ণের, সেটা দেখার কোনো মুসলমান দেখবে না। আর যারাই ফতোয়াগুলো দিচ্ছে তারা কখনোই মুসলমান হতে পারে না। এরা ইহুদিদের পেইড দালাল, এরা ইহুদিদের টাকায় সংসার চলে। ইহুদিরা এখন কোণঠাসা হয়ে যাচ্ছে, তারা তাদের স্বরূপে আসতেছে বিভ্রান্ত করার জন্য। তাদের যে মাসিক বেতন নেয় সে বেতনটাকে হালাল করার জন্য এরা এই ধরনের ফতোয়া দিচ্ছে। এদের অবৈধ সন্তানরা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলতেছে শুধুমাত্র এই তাদের মাসে মাসে ইনকাম করার টাকাগুলোকে হালাল করার জন্য। এইসব বেজন্মাদের থেকে দূরে থাকবেন। মুসলমান সর্বাবস্থায় মাজলুমের পক্ষে। কিছুদিন আগে আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত হুজুর, উনি একটা ফতোয়া দিয়েছেন, চমৎকার লাগছে ওনার ফতোটা। উনি সেই ফতোটা খুব সুন্দরভাবে বলা হয়েছে। ওনাকে যখন বলা হয়েছিল যে ইরান ইসরায়েল যুদ্ধে মুসলমানরা কার পক্ষে থাকবে, তো উনি বলেছে, এই ফতোয়াটি সুন্দর দিয়েছিলেন যে মুসলমান সবসময় মাজলুমের পক্ষে। এখানে যে মাজলুম তার পক্ষে মুসলমানরা থাকবে। মাজলুমের কোনো পরিচয় নেই, একদম। মাজলুমের কখনো কোনো পরিচয় হয় না, মাজলুমের কোনো ধর্ম নাই। ইসলাম সবসময় মাজলুমের পক্ষ থেকে প্রতিবাদ জানাবে, সে অন্যায়ের বিরুদ্ধে থাকবে। আমেরিকা বছরের পর বছর গণহত্যা চালাচ্ছে মুসলমানদের উপরে। এসব কাঠমোল্লাদের চেতনা খাড়ায় না, এসব সোশ্যাল মিডিয়াদের চেতনা খাড়ায় না মুসলমানদের পক্ষে। রক্তের গঙ্গা বয়ে দিচ্ছে ফিলিস্তিনে, ইসরায়েল বছরের পর বছর ওপেন মেরে ফেলতেছে, কোনো সমস্যা নেই এদের সমস্যা তখনই হয় যখন ইহুদিরা ধ্বংসের পথে যায়, যখন ইহুদিদের বিরুদ্ধে কেউ উঠে দাঁড়ায়, তাকে এরা ফতোয়া দিয়ে ইসলাম বিরোধী বানায়। এদের পেশা, এদের জন্মটাই হচ্ছে অবৈধ। এরা হচ্ছে জারজ সন্তান, এরা মুসলমান না, এরা লেবাসধারী ইহুদিদের পেইড দালাল।
সালাউদ্দিন আইবির যুগে হাজার হাজার ইহুদিকে মুসলমান লেবাস ধরে মানে হুজুর বানিয়ে ইমাম বানিয়ে ছেড়ে দিয়েছিল মুসলমানদের আকিদা নষ্ট করার জন্য। এই হুজুরেরা হচ্ছে তারাই, ওদেরই বংশধর, এরা ইহুদি জীবন জন্মে এরা হচ্ছে ইহুদি। এরা ইহুদিদের দালাল না শুধু, এরা পেশাগত বাস্তবে এরা হচ্ছে ইহুদিদের সন্তান। বাংলাদেশে আসছে ইহুদিদের, বাংলাদেশি মুসলমানদের ইমান নষ্ট করার জন্য। এদের কাজ একটা, এই যারাই ইরানের বিপক্ষে ফতোয়া দিবে যেসব হুজুরকে, সেখানে ধরেই প্রতিবাদ করবেন, সেখানে ধরে গণপিটুনি চলবে। এসব হুজুরের জায়গা বাংলাদেশে নাই। ইরানের বিরুদ্ধে বাংলাদেশে বসে কোনো কথা চলবে না। যে বলবে ধর্মের নামে যারা বিভাজন সৃষ্টি করবে তাদের জায়গা মতোই সিস্টেম করে দিবেন। এখানে বাংলাদেশে কোনো দালালি চলবে না, ইহুদিদের পক্ষে বাংলাদেশে কোনো দালালি চলবে না। ধন্যবাদ সবাইকে। যুক্ত থাকবেন, ইরান নিয়ে আরও সংবাদ আসবে এই চ্যানেলে ইনশাআল্লাহ।